ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন আপনি সালাম করবেন। সালাম দেওয়ার হুকুমের ব্যাপারে ওলামা ইকরামগণ বলেন যে এই বিষয়ে সাধারণ ওলামা ইকরামদের মত হচ্ছে, মানে প্রথমে যে সালাম দিবে, আমরা বলি না যে সালাম দিতে হবে কোন ব্যক্তিকে দেখা হলে, তো কোনো ব্যক্তিকে দেখা হলে শুরুতে সালাম দেওয়ার বিষয়ে ওলামা ইকরামগণ বলেন যে এটি সুন্নাত ওয়ালাইসাত বেওয়াজিব, ওয়াজিব নয়, মানে সালাম দেওয়া এটা ওয়াজিব নয়, কিন্তু সালামের উত্তর দেওয়া এটা ওয়াজিব বা ওয়াজিব আলাল কিফায়া। কোনো একজন ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সেটা ফরজ, সেটা ওয়াজিব, তাকে সেটার উত্তর দিতে হবে। কোনো দলকে যদি দেওয়া হয় তাহলে ফরজে কিফায়া, ওয়াজিব আলাল কিফায়া, এটা মানে তাদের তরফ থেকে কোনো একজন দুইজন যদি দিয়ে দেয় তাহলে যথেষ্ট হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামের বিষয়টি দিকে শুধু সংক্ষিপ্তভাবে এটা জানুন যে সালাম যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তাকে একটু ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মানে তার থেকে উত্তম দেওয়ার চেষ্টা করবেন। পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা সালামের উত্তর উত্তম দেওয়ার চেষ্টা করো, আও রুদ্দুহা, বা কমপক্ষে তিনি যতটুকু দিয়েছেন ততটুকু দাও। এর অর্থ কি? ধরেন কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলল, তখন আপনি উত্তর কি দিবেন? উত্তম উত্তর ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে আপনি কি উত্তর দিবেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ বলে তাহলে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত দূর, এর থেকে আর বেশি কোনো হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাবিত নেই। তো আপনি চেষ্টা করবেন যে উত্তম দেওয়ার। যদি উত্তম না দেন, কোনো সময় তারা থাকে, কোনো সময় আরো কিছু, তাহলে কমপক্ষে তিনি যতটুকু দিয়েছেন ততটুকু, কমপক্ষে তিনি যতটুকু সালাম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, তাহলে আপনি তার উত্তর ওয়া আলাইকুম সালাম, কমপক্ষে এতটা আপনাকে বলতে হবে বা বলবেন। এখানে আরো বিষয় যে সালাম কে কাকে দিবে এটাও আমরা জানি। সালাম কে কাকে দিবে? সালাম কে কাকে দেবে বলেন তো? হ্যাঁ, আসলে সালামের বিষয়ে আদব হচ্ছে, শুনুন, সালাম হচ্ছে, মানে সালামের আদব হচ্ছে এরকম যে যারা আরোহী ব্যক্তি তারা পথচারী ব্যক্তিকে সালাম দিবে, মানে গাড়িতে চেপে আছে এরকম ব্যক্তিরা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে, যারা পায়ে হেঁটে যাচ্ছে বসা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এগুলো হচ্ছে আদব, সালামের আদব। আর আমরা সকলেই জানি যে সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে তার গুরুত্বের ব্যাপারে হাদিস আছে, আওয়ালা আদুল্লুকুম বিশাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসুস সালামু বাইনাকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হচ্ছ, ইমানদার হচ্ছ, মানে ইমানদাররা শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে, এবং মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোষে মহব্বত ভালোবাসা রাখছো। মুসলিমদের প্রতি আরেক মুসলমানের ভালোবাসা থাকতে হবে। তো এই ভালোবাসা জাগবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পাবে কিভাবে? আফসুস সালামু বাইনাকুম, সালামের প্রচার প্রসার করুন। তো আপনি কোনো ব্যক্তিকে সালাম দিবেন বা সালামের উত্তর দিবেন, এতে মহব্বত ভালোবাসা বাড়ে। ফলে সালামের উত্তর দেওয়াতে কেউ কাঞ্জুসি করবেন না। যদি কেউ আসসালামু আলাইকুম বলছে তাহলে একটু বেশি করে বলুন, উত্তমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন, মানে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ বলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এতে মহব্বতও বাড়বে এবং সওয়াবও পাবেন।